ফাইনালি অনেকদিন পর আমাদের ধানের জমি দেখার জন্য আসলাম। আইসা দেখি পাশে হইতাছে বিন্নি জমি, মানে বিন্নি ধান। আপনার এলাকায় কি ধান নামে চিনেন সেটা জানি না, আমাদের এই দিকে বিন্নি ধান নামে চিনে। আর দ্বিতীয়ত হচ্ছে এটা হইতেছে ধান, দেখেন খুবই চমৎকার ধান। এখন আইসি দেখার জন্য। আর দ্বিতীয় হতে হইতাছে যেহান হয়ে যায়, মানে আমি যদি বিশ্বের দোকানও যাই, বিকালবেলা যদি আমি বাজারও যাই, বিশ্বের দোকানে গিয়ে আমি দেখি একটু বইয়া কথা হই। দ্বিতীয় হতে হইতাছে যে ওই যা কারণ পুহে ধান কেটকাই লইছে, আমরা জমিতে আইতা পারছি না। আপনাদেরকে মানে আমাদের ধান যখন টুরাইছিল একটা ভিডিও দিছিলাম, আর যখন রোপণ করছিলাম একটা ভিডিও দিছিলাম। আর আজকে অনেকদিন পর আরেকটা ভিডিও নিয়ে আসলাম। দ্বিতীয় কথা হইতাছে এখন বুইরা দেখুন কারণ পুহে আমাদেরকে তো ক্ষতি করছে কিনা। আসলে আমরা বীজ দিছি, 4বার বীজ দিছি ধান ক্ষেতের মধ্যে, এত বীজ দেওয়ার প্রয়োজন নাই। তো দেই আমরা, দেই কিসের জন্য? যেন পোকামাকড় অ্যাটাক না করতে পারে, আমাদের ধানটা সুন্দর থাকে তার জন্য আমরা দেই। আসলে নিজেকে না থাকলে কিছু করার নাই। অনেকের জমিতে আইসে, আমার জমিতে আইসে না, কোনো কথা হইতে পারতাম না। আমি এখনো গুইরা দেখছি না, খালি ফার্স্ট টাইম আমি সামনটা দেখতেছি। এখন ভিতরে দিকে দেখি, ভিতরে মনে হয় কোনো হামদা অ্যাটাক করছে কারণ পুহে, এটার কোনো গ্যারান্টি নাই। এটা যে জায়গা ধরছে একবারে জ্বলাই লাইছে, মানে ফুইরা লাইছে। এখন যাইতাছি আরো দ্বিতীয় হতে হইতাছে আজকে একবারে সন্ধ্যা হালাইছি, তার জন্য তেমন বেশি গ্রাম অঞ্চলের প্রাকৃতিক ভিউ দেখাইতে পারতাছি না। যতটুকু সম্ভব ততটুকু দেখানোর চেষ্টা করতেছি। ধানের জমির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। এখন যদি একটা সামনে সপ্তাহে বাঁধনে ক্যামেরা তো একদম মারবো, আমার কি করবো? আমি তো সবার সামনে আছি না। ধান তো মামা অনেক সুন্দর, ঠিক আছে, অনেক লম্বা লম্বা গাছ। তো ধান দেখেন, আমি 5 ফুট, এটা 4 ফুটের নিচে না, 4 ফুটের উপরে আরো তো রয়েছে। এই সাইডে দখত কেন রয়েছে, মানে 4 ফুটের নিচে না। এই সাইডে আছে আমাদের সিদ্ধ দিমুই ধান, মানে 28 মনে হয়, 28 না 29 জানি, সঠিক আমি কইতে পারতাম না। জিজ্ঞেস করছি না, জিজ্ঞেস করলে এটা আমি কইতে পারলাম কি ধান লাগাইছে। এখন যাইতেছি, এখন আমাদের এখানে ফাইনালি আমার এখানে বেশি জায়গা না, 3 বিঘার মতন আছে। আর 3 হানি আমাদের এলাকার বাসায় বলা হয় 3 হানি, আর এমনি বলা হয় 3 বিঘা জমি। দ্বিতীয় হতে হইতাছে চারোটার দিক আমি ঘুরে দেখতাছি, মানে কোনো জায়গাতে কোনো সমস্যা আছে কিনা। এই সাইডাও এখন যাইতাছি। ও দেন এটা লাগাইছিল আমাদের জমির অনেক পরে, এটার মধ্যে এখন খুবই চমৎকার ভাবে ধানের টুর আইছে এবং মানে ধান বাড়িতেছে। আচ্ছা মামা, ঠিক আছে, বুঝলাম। তো এইগুলা ধান অনেক লম্বা গাছ, হ্যাঁ। আর এইগুলা বাড়িটা কেন, এটা কি ধান মামা? এটা লাগানো হয়েছে একটু পরে, আর এটার মধ্যে বল কম, তার জন্য এটা বাইতে হয়েছে। মানে খেতে যত্ন যত্ন নেওয়া হয় না, তাই না? ক্ষেতের মধ্যে গোফর দিলে নাকি তার ধান লাম্ব হইতো এবং ধানের গাছ বড় হইতো। ওই যে এই জায়গায় ধান কাটা দেওয়া যাচ্ছে মামা। মামা পাইকে গেছে গা, পেকে গেছে সবুজ সোনালী ধান, মানে এখন পেকে যায়। আচ্ছা চলো তো গিয়ে দেখে আসি মামা ধান কিভাবে কাটে। ও দেন পুষ্ট হইতাছে কিছুদিনের ভিতরে। আমাদের এটা মানে 2 সপ্তাহ যাইলে আমরাও হাঁটতে পারুম ধান। কেরে আমাদের এটাও দেন এই সাইডে হালার আইছে মামা, দেহ পাইকে আছে গা। আর এই সাইডে এখনো দেহ খালি ধান বাইরে এখনো জারছে না, চুরসার মতন না। ও দেন আমার ক্ষেতের মধ্যে